আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর সূচক ও লগারিদম অধ্যায়ের এখানে যে প্রমাণটা আছে 10 নম্বরে একটা প্রমাণ আছে। দেখো 10 নম্বরে প্রমাণ করো এত সমান হাফ, এটা প্রমাণ করলে হাফ আসবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছি। তো দেখো আমরা কিভাবে করব। এখানে আমার জায়গা সংকুলের কারণে আমরা যে প্রশ্নটি তুলছি এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড আকারে লিখবো। আমি আরেক লাইন করতে গেলে আমার একটু জায়গা কমে যাবে, সেই জন্য আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ইউজ করবো, অথবা বাম পক্ষ লিখবো আমরা, অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইড। তো এটাকে আগে বাম পক্ষ লিখে নিবে, বাম পক্ষ করলে আমাদের হাফ আসবে। তা আমরা এটা আরেক লাইন যেভাবে প্রশ্নটা তুলছি আরেক লাইন আমি করতে পারতাম, আমার জায়গার ঝামেলা হবে, সেই জন্য আমি এখান থেকে করতেছি। দেখো তো এটা আমরা কিভাবে প্রমাণ করি। দেখো আমরা লিখবো সমান, যেভাবে আছে সেটা আমি লিখে দিচ্ছি, 2 to the power 2 plus 1 into 3 3 to the power p plus q, 5 p plus q, 3 into 6 to the power p। উপরে আমি কি করছি দেখো, এখানে যা ছিল সব তুলে দিয়েছি, এখানে এসে 6 কে আমি ভাঙাইছি, 3 দ্বিগুণে 6, পাওয়ারে পি ছিল সেটা দিছি। উপরে আর কোনো কাজ হয় না, একটা কাজ হয়েছে। এখানে 3 to the power p minus 2 আর 3 দ্বিগুণে 6, পাওয়ার আছে 2p plus 2, আর এখানে আছে 5 দ্বিগুণে 10, পাওয়ার আছে p, এখানে ভাঙাবো 3 5 15, পাওয়ার আছে q। নিচে এসে কি করছি দেখো, এটা যা ছিল তা লিখছি, এটা 6 কে ভাঙাইছি, 3 দ্বিগুণে 6, পাওয়ারে যা ছিল তা লিখছি, 10 কে ভাঙাইছি, 5 দ্বিগুণে 10, পাওয়ারে পি আছে সেটা লিখলাম, 15 কে ভাঙাইছি, 3 5 15, পাওয়ারে কিউ ছিল সেটা কিউ লিখলাম। এখন পরের লাইনে দেখো কি করি, 2 to the power 2p plus 1, এখানে একটা 1 আছে, into 3 to the power 2p plus q, 5 to the power p plus q, p plus q। এখানে এসে এই 3 গুণ 2 এর উপরে কিন্তু p আছে, pটা 3 এর উপরে আছে, 2 এর উপরে আছে, তাহলে 3 to the power p, আর এখানে 2 to the power p। অর্থাৎ এই পাওয়ারটা আমি এই যেহেতু দুটার উপরে আছে, 3 to the power p plus 2 to the power p, নিচে এসে 3 to the power p minus 2, এখানে দেখো 3 এর উপরে আমরা এই যে পাওয়ারটা 3 এর উপরে দিব, 2 এর উপরে দিব, 3 to the power 2p plus 2, আর এখানে 2 to the power 2p plus 2। এখানে দেখো, এখানে এই 3 এর উপরে এটা আছে, পাওয়ার দিলাম, 2 এর উপরে পাওয়ারটা দিলাম। এখানে দেখো 5 এর উপরে p দিব, আর 2 এর উপর আমরা p দিব, 2 এর উপর আমরা p দিব। এখানে এসে 3 এর উপরে পাওয়ার q, আবার 5 এর উপরও পাওয়ার q আমরা কি দিয়ে দিলাম। দেখো কি করছি আমরা, এখানে তুমি গুণ চিহ্ন দিলে পারবে, যেখানে গুণ আছে সেভাবে গুণ দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর এগুলো সবই গুণ, 3 এর উপরে q দিলাম, পাওয়ারটা 5 এর উপরও আমরা q দিলাম। এখন দেখো আমাদের বেস যেটা আছে, আমরা সব বেস হিসাব করি, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 যখন বেস কমন নিব, যেখানে যেখানে আমাদের গুণ আছে সেখানে সেখানে আমরা যোগ দিব, যেখানে যেখানে ভাগ আছে সেখানে সেখানে আমরা বিয়োগ দিব। তো দেখো আমরা কি করতে পারি, আমরা একটু কাটাকাটি দিতে পারি, কাটাকাটি যা কিনা দেখি আগে, কাটাকাটি যাবে না এখন। তো দেখো আমরা আগে করে নিচ্ছি, দেখো সমান, এখানে দেখো এই 2 আছে বেস, এই 2, এখানে একটা 2, এখানে একটা 2, 4 জায়গা উপরে 2টা আছে, নিচে 2টা আছে, সবগুলা থেকে আমরা 2 বেস কমন নিব।
টু বেস কমন নিলে দেখো এখানে 2 টু দি পাওয়ার পি প্লাস 1, এই 2 এর জন্য এটা গুণ আছে, এখানে প্লাস উপরে কি আছে, পি আছে, পি। আর এখানে দেখো নিচে 2 2 কত আছে এখানে, এই ভাগের জন্য আমাদের মাইনাস 2p, আর এখানে ভাগের জন্য -2। এই যে ভাগটার জন্য আমাদের যেখানে ভাগ আছে সেখানে মাইনাস দিব। আর এখানে 2 আছে, এখানে দেখো ভাগের জন্য -p লিখলাম। এরপর দেখো, আচ্ছা এটা তো লাগা না, এটা শুধু কি জন্য দিলাম, 2 কমন নিলে আবার বলি 2 আমরা বেস কমন এখানে 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 4 জায়গাতে 2 আমরা কি করলাম, কমন নিলাম। নিয়ে আমরা বেসটা কমন নিয়ে, আর যেখানে আমাদের এই যে 2 টু দি পাওয়ার পি প্লাস 1 লিখলাম, এখানে 2 এর উপরে পি আছে, পি দিলাম, এখানে নিচে এই ভাগের জন্য মাইনাস দিলাম, এই 2 এর উপরে 2p প্লাস 2 দিলাম, এখানে যেহেতু ভাগ আছে তাহলে -2p, এখানে ভাগের জন্য মাইনাস আছে, মাইনাসে প্লাস -2, এখানে 2 এর উপরে এখানে প্লাস, ভাগের জন্য মাইনাস, তাহলে -p। এবার আমরা এই যে 3টা কমন নিব, এখানে আমার 3 বেস কমন নিব। 3 কমন নিলে দেখো উপরে থাকে 2 টু দি পাওয়ার 2p প্লাস q, এখানে একটা 3 আছে, এটা যেহেতু গুণ আছে তাহলে প্লাস p লিখবো না। নিচে দেখো এখানে আছে 3 আছে, যেহেতু ভাগের জন্য -p, আর ভাগের জন্য মাইনাস, এই মাইনাসে মাইনাসে +2, অর্থাৎ ভাগের জন্য মাইনাস আর এই মাইনাসে মাইনাসে +2। এখানে দেখো 2p যেহেতু প্লাস আছে, ভাগের জন্য -2p, আর এখানে যেহেতু +2 ভাগের জন্য -2 হবে 3। এখানে একটা দেখো 3 আছে, এখানে 3, আর এখানে যেহেতু প্লাস q ভাগের জন্য মাইনাস আসবে -q। তাহলে আমাদের সবগুলা 3 হয়ে গেছে, 3 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার আমরা 5টা নেব, তাহলে 5 এটা এখান থেকে লিখি, 5টা 5 কমন নিলে 5 এর উপরে কি থাকে, p প্লাস q, উপর আর কোনো 5 নাই, নিচে আসো, নিচে এখানে দেখো প্লাস p, যেহেতু ভাগ আছে ভাগের জন্য -p নেব, মাইনাস হবে। আর এখানে একটা 5 আছে, তাহলে এটা যেহেতু প্লাস ভাগের জন্য -q। এখন দেখো আমরা কি করলাম, সবগুলো বেস কমন নিয়ে যেখানে যেখানে গুণ ছিল আমরা সেখানে প্লাস দিছি, যেখানে যেখানে বিয়োগ ছিল সেখানে আমরা ভাগের জায়গায় বিয়োগ দিছি, আর যেখানে গুণ ছিল সেখানে প্লাস দিছি। দেখো এখন আমরা দেখবো কারা কারা কাটাকাটি যাচ্ছে। কাটাকাটি দেখো, এখানে এখানে +p, এখানে -p কাটা যাচ্ছে, আর এখানে দেখো -2p, এখানে +2p কাটা যাচ্ছে। এখানে দেখো -2, এখানে +1, -2 থেকে যদি +1 বাদ দিই তাহলে পরে আসে কত, -2 টু দি পাওয়ার 1 আসে, -2 টু দি পাওয়ার 1 আসে। এখানে কারা কাটা যায় দেখি, 2p প্লাস, এখানে 2p মাইনাস, এখানে +p, এখানে -p কাটা, -q +q কাটা, +2 -2 কাটা, এখানে +p, এখানে -p কাটা, এখানে +q, এখানে -q কাটা, সবাই কাটা গেছে। এখানে যেহেতু আমাদের গুণ আছে, গুণ দাও, এখানে 3 লেখো, এখানে কিছুই নেই কাটা, তাহলে 0, এখানে 5 এর উপরে কিছু নেই মানে 0। এখন আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার -1 সমান 1/a, a টু দি পাওয়ার -1 সমান 1/a হলে তাহলে এটা হবে কি 1/2 হবে। তাহলে আমাদের এই সূত্রের আলোকে আমাদের এটা আসবে, ইনটু, আমরা জানি কোনো কিছুর উপরে একটা সূত্র আছে, a টু দি পাওয়ার 0 মানে তার মান 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান 1, এটা আমরা জানি। তাহলে 1 ইনটু 1, হাফ ইনটু 1 ইনটু 1 করলে হাফ আসে। এটা ডান পক্ষ, এটা ডান পক্ষে তোমার কাছে চাইছে সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রমাণিত।
আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।